আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের প্রাণপ্রিয় ভাই বোন ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো কয়েকদিন ধরে একটা বিষয় আমার মানে মন মগজে বেশ ঘুরপাক খাচ্ছে। বিষয়টা দেখছি, শুনছি। তো প্রথম মনে করেছিলাম যে না, এই বিষয় নিয়ে আসলে আমার মতো নগণ্য মানুষের কোনো কথা বলার দরকার নেই, কারণ এই বিষয়ে কথা বলার মতো কোনো অভিজ্ঞতা বা সামর্থ্য আমার নাই। তো পরে এই বিষয়টা নিয়ে এতটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানে নাড়াচাড়া হচ্ছে যে ভাবলাম দু এক লাইন তো বলাই যায় মনে হয়। এই বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে শেখ হাসিনা থাকলেই বোধহয় ভালো হতো। এইরকম একটা প্রবাদ, এই ধরনের একটা প্রবাদ, বা আওয়ামী লীগ থাকলে, আওয়ামী লীগ না, শেখ হাসিনা সরকার থাকলেই ভালো হতো। আওয়ামী লীগ থাকলেই ভালো হতো এই কথা কিন্তু বলছেন না আপনারা, কারণ আওয়ামী লীগ আর শেখ হাসিনা দুটো ভিন্ন জিনিস। হ্যাঁ, আওয়ামী লীগ একটা দল, আর শেখ হাসিনা হচ্ছেন এই আওয়ামী লীগেরই তৎকালীন মানে সভাপতি ছিলেন। আর ওনার নেতৃত্বে দলটাই ক্ষমতায় ছিল। তো জুলাই গণহত্যার পর উনি এদেশ ছেড়ে চলে গেছেন, বা কেউ কেউ বলেন পালিয়ে গেছেন। ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে এই অবস্থা, এটা আমার যতটুকু মনে হয় এই কথাগুলো তারাই বলেন যারা বোকা, এবং তারা হচ্ছে যারা অন্ধভাবে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, অন্ধভাবে একজন মানুষকে ভালোবাসা উচিত না, একটা মানুষকে ভালোবাসা উচিত না, একটা মানুষের, শুধু মানুষ না, একটা দল কিংবা কোনো ব্যক্তি, কোনো জাতিকে ভালোবাসা উচিত না। প্রত্যেক মানুষের, প্রত্যেক জাতির, প্রত্যেক দলেরই কিছু না কিছু ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। তো আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা হয়ে গেছে আর অন্য দলগুলো খারাপ, এই এই ভাবনাটা ভাবা যারা অন্ধভাবে আওয়ামী লীগের সাপোর্টার, তাদের এটা কখনোই উচিত না। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, শেখ মুজিব আর শেখ হাসিনা দুইটা ভিন্ন জিনিস। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার রূপকার, কিন্তু তার কন্যা যে স্বাধীনতার রূপকার হবে, এটা মানে দ্যাটস নট রাইট। এটা 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 বলাটা, এটা মনে করাটাও অন্যায়। একটা জিনিস মনে রাখতে হবে, স্বাধীনতা রক্ষা করার চাইতে, স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা আরো বেশি কঠিন। তো এই বিষয়টা মনে করাটা একেবারেই ঠিক না। অবশ্য এটাও ঠিক, কেন এই কথা বলেন সেটাও বলতেছি। কারণ ওনারা মনে করতেছে যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, মানে এই যে ইউনূস সরকার যেটা আসছে, এদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের দাবি দেওয়ার মিছিল তৈরি করা, মানে একটা মিছিল। এটা দেখলাম যে মানে ছাত্রলীগ ঘেঁষা আনসাররা কিছু মিছিল তৈরি করলো, আবার হচ্ছে ইয়ারা বিভিন্ন চাকরি প্রত্যাশী, অবশ্যই তাদের আন্দোলনটা যৌক্তিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে আন্দোলনটা 15 বছর ধরে করতে পারে নাই মানুষ, এই আন্দোলনটা হুট করে করে ফেলতেছে। আর দ্রব্যমূল্য, যে দ্রব্যমূল্য মানুষ মানে করে নাই, মানে 15 বছর ধরে দমাইতে পারে নাই, সেটা 2 মাসে তারা কমায় ফেলানোর চেষ্টা করতেছে। মনে হচ্ছে যে ইউনূস সরকার হচ্ছে একটা মানে আলাদিনের মানে আছে, চেরাগ আছে, চেরাগ ধরে ঘষা দিবে, দৈত্য হাজির হয়ে বলবে যে কি করতে হবে জনাব বলেন। ইউনূস বলবে দ্রব্যমূল্য কমাও, আর অমনি টুস করে কমে গেল। একটা জিনিস আমাদেরকে প্রত্যেককেই মনে রাখতে হবে, দ্রব্যমূল্য কমানোর ক্ষমতা আওয়ামী লীগেরও নাই, বিএনপিরও নাই, মানে ইভেন অন্য কোনো দলের নাই। কিন্তু ইসলামিক দল ছাড়া, এটা এবার আমি বলতেছি যে ইসলামিক দল আসলে কিভাবে কি হবে। তো বিএনপিরও নাই, আওয়ামী লীগেরও নাই। এটা বলার একমাত্র কারণ হচ্ছে, এর আগে যখন আমরা বিএনপিকে ক্ষমতায় দেখেছি, তখন চালের কেজি একসময়, চাল ময়দার কেজি ছিল বোধহয় 8 টাকা 9 টাকা করে, এবং চালের কেজি বোধহয় 12 টাকা হয়ে গেছিল। তখনও মানুষ আপত্তি করছে, আরে কি অবস্থা। শুধু এটা নয়, আমি আমার দাদার কাছ থেকে শুনছি, যখন মানে 8 আনা চালের কেজি ছিল, তখন 4 আনা যখন চালের কেজি বেড়ে মোটমাট টোটাল 12 আনা হলো, তখনও মিটিং মিছিল হয়েছে, এই চালের দাম বেড়ে যাচ্ছে। ওই যে আব্দুল হামিদ খান ভাসানির সময় 74-এর যে দুর্ভিক্ষ হইলো, যেটা নিয়ে ভাত দিয়ে ছবি মানে ইয়া করলো, আপনারা সবাই জানেন। তো তখনও কিন্তু এই দাম বাড়াবাড়ির মিছিল এরকম হয়েছে। এই জন্যই আমি বলতেছি, আওয়ামী লীগও পারবে না এই দ্রব্যমূল্যের দাম কমাইতে, এবং হচ্ছে কি বলে বিএনপিও পারবে না, বিএনপিও পারবে না এই দ্রব্যমূল্যের দাম কমাইতে। কিন্তু ইসলামিক দলগুলো পারবে। এটা কেন বলছি, কারণ হচ্ছে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা ধরে, আওয়ামী লীগের সময় দেখছি, বিএনপির সময় দেখছি, অন্য সময় দাম যতই বাড়ুক না কেন,
রোজা আসলে ব্যবসায়ীদের মনের মধ্যে একটা লোভের আঁকড়া এসে ভিড় করে, এবং রোজা আসলেই তারা যেন এই দাম বাড়ানোর জন্য উঠে পড়ে লাগে। কেন? আওয়ামী লীগ জানে না বা বিএনপির লোকেরা জানতো না যে সিন্ডিকেট কারা করতেছে, কারা ব্যবসায়ী, কারা কি। একটাই কারণে, ওদের মধ্যে ধর্মীয় মূল্যবোধটা এই দলগুলোর মধ্যে নাই। কিন্তু ইসলামিক দলগুলো যখন আসবে, তখন এই যে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, এই নিয়ম নীতি একমাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সম্ভব হয়েছিল। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শিত যে ইসলামিক দলগুলো আছে, তারাই কিন্তু এই 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 দ্রব্যমূল্যের দাম বা এই যে বিভিন্ন ধরনের বিষয়, চাকরি নিয়ে আপনারা কথা বলতেছেন, চাকরির সমস্যা, কর্মসংস্থানের সমস্যা। আপনারা সবাই একটা কাজ করবেন। তো আমি আপনাকে বললাম 1986 সালে একটা ছবি মুক্তি পাইছে, ঢাকা 86 ছবির নাম, বাপ্পারাজ, রাজ্জাক, তারপরে হচ্ছে এই যে কি বলে আরো কোন কোন নায়ক নায়িকা যেন অভিনয় করছিল। আপনারা সবাই মিলে ওই ছবিটা দেখবেন তো একবার। ওই ছবিটা এই জন্যই দেখতে বলতেছি, ওই ছবিটা তৎকালীন বেকারত্বের উপর নির্ভর করে কিন্তু এই ছবিটা নির্মাণ করা হয়েছিল। বাপ্পারাজ চাকরির জন্য ঘুরতেছে, কেউ চাকরি দেয় না। আরেকজন বেকারকে দেখলাম আমরা, তার মানে গ্রাজুয়েশন করছে, সেই সার্টিফিকেট ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে, তার চাকরি হচ্ছে না, আত্মহত্যা করতে গেছিল। তারপর শেষ পর্যন্ত তারা বিকল্পের ট্যাক্সি, তখনই কিন্তু তেল পেট্রোল দিয়ে, এখন যেটা সিএনজি, তখন সেই তেল পেট্রোল দিয়ে কিন্তু বেবি ট্যাক্সি গুলা বাংলাদেশের বাজারে আসছিল। এই ট্যাক্সি চালাইছে অনেক বেকার যুবক। তো তখনও তো সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু চাকরির জন্য ব্যবস্থা করতে পারে নাই। আর একটা বিষয় মনে রাখতে হবে, ইউনূস সরকারকে আপনারা সবাই দোষারোপ করতেছেন যে, আমি পক্ষ নিচ্ছি না, আমি যেটা বাস্তব, যেটা যৌক্তিক বলে মনে হয়েছে আমি ওটাই বলতেছি, যে ইউনূস সরকার এটা কমাইতে পারতেছে না। সময়ই তো দিচ্ছেন না তাকে, 15 বছর ধরে নির্যাতন সহ্য করতেছেন। হ্যাঁ, আর একটা কথা কি, যে এখন হয়তো আমার কথা শুনে মনে করবেন যে আমি অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট কি অন্যান্য দলকে সাপোর্ট করতেছি। অন্ধভাবে আওয়ামী লীগকে ঘৃণা করি না আমি, কারণ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল। কিন্তু আওয়ামী লীগকে যারা শাসন করেছে, যে গভর্নিং বডি, এই গভর্নিং বডির মধ্যে যথেষ্ট ঝামেলা আছে। আওয়ামী লীগ 1949 সাল থেকে মানে গণতন্ত্রের মানুষ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে যে দলটি এসেছিল, সেই দলের লক্ষ্য তো এটাই কখনোই ছিল না যে আইনাগর তৈরি করবে। সেই দলের লক্ষ্য তো এটা কখনোই ছিল না যে ইয়া করবে, সে তার যাকে পছন্দ হবে না তাকে ধরে ধরে গলা টিপে মারবে। এই দলের তো এটা কখনোই লক্ষ্য ছিল না। তো সেই দলের হঠাৎ করে কি হয়ে গেল যে এই ধরনের কাজ করতে হবে? ভারতের সহযোগিতায় এই দলটি এই ধরনের কাজগুলো করার সুযোগ পেয়েছে, এবং যেটা এখনো করছে। আর এখনো তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো বিএনপি জামাত কি করে নাই? বিএনপি জামাত কি খারাপ ছিল না? ভাই, বিএনপি জামাত যে খারাপ ছিল, তারা পাপ মুক্ত হয়ে গেছে, কারণ তাদের শাস্তি আপনারা দিয়ে দিয়েছেন। জামাতের যারা অন্যায় করেছে তাদেরকেও আপনারা ফাঁসি দিয়েছেন, যারা অন্যায় করেনি তাদেরকেও আপনারা ফাঁসি দিয়েছেন, নতুবা বিভিন্ন কারাদণ্ডে আপনারা করেছেন। হাজার হাজার বিএনপি নেতাকে আপনারা গুম করছেন। তো ওরাই হচ্ছে অপরাধী, আর আপনারা দোয়া তুলসী পাতা, আওয়ামী লীগ দোয়া তুলসী পাতা। সেটা হয় কিভাবে সেটা? এবং দেখেন এখন এরকম পর্যায়ে হচ্ছে, আজকে যেটা দেখলাম, বাংলাদেশের মানুষ না হয় শেখ হাসিনার যে যে মাহাত্ম্য, শেখ হাসিনার যে গুণ, সেটা বুঝতে পারে না। এটা বাংলাদেশের মানুষের দোষ, তারা হচ্ছে মূর্খ। কিন্তু আমার মতে যে সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো আছে, ওরাও কি তাইলে মানে এতটাই বোকা যে ওরাও আওয়ামী লীগের গুণ মাহাত্ম্য বুঝতে পারে নাই? আমেরিকা, ব্রিটেন কিংবা অন্যান্য রাষ্ট্র, কোনো রাষ্ট্রই তো শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না, কোনো রাষ্ট্রই চাচ্ছে না, ইভেন ভারতও দিতে চাচ্ছে না। তো এরা প্লিজ মুভ করেন। তো এখন এই বিষয়টা আমাদেরকে মানে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে একটা আপেক্ষিক। ইউনূস সরকার কিন্তু ক্ষমতায় আসছে সংস্কার করার জন্য। কোন সংস্কার করার জন্য? আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য ইউনূস সরকার ক্ষমতায় আসে নাই। হ্যাঁ, কোথায় ওই যে 9 দফা আন্দোলন যেটা হয়েছিল, যার উপর ভিত্তি করে ওখানে কোথায় লেখা আছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, সামাজিক নিরাপত্তা? আপনারা দেখান তো। একটা চাপে পড়ে এই বাংলাদেশের সরকার বদল হয়েছে, কারণ বিগত 15 বছর ধরে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন চেষ্টা করতেছে, সেটা তো কেউ পারে না। যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন এটা হয়ে গেল, যখন প্রাথমিক আন্দোলন হইল, তখন কিন্তু শেখ হাসিনা সরকার চাইলেই এই কুঠার ইয়েটাকে মেনে নিতে পারতো। এখন সজীবজের জয় সাহেব বলতেছেন যে তিনিও কুঠার পক্ষে ছিলেন। যখন আন্দোলন তুঙ্গে, তখন তার এই কথাগুলো কোথায় ছিল? তিনি তো তখন বলেন নাই। প্রতিবন্ধীদেরকে যখন হুইলচেয়ার থেকে লাথি দিয়ে ফেলায় দেওয়া হয়েছিল, তখন ওনার এই কথাগুলো কোথায় ছিল?
আওয়ামী লীগকে প্রথম দিকে মানুষ যে ভালোবাসছিল, সেকেন্ড টাইমটাই মানুষ এই ভালোটা মানে কেউ সহজে বাসে নাই। কার সাথে তার সম্পর্কটা ভালো ছিল? প্রতিবন্ধীরা হয় তুচ্ছ একটা মানুষ, তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো হেফাজতের সাথে, জামাতের সাথে, বিএনপির সাথে, ইভেন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ যারা ছিল তারাও এই আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ ছিল। তো সেই আপনারা কি করে বলেন যে শেখ হাসিনা আসলেই আগের মতো ইয়া হবে, মানে আগের মতো হয়ে যাবে, আগেই ভালো ছিল? এখন দ্রব্যমূল্য নিয়ে যেরকম কামড়াকামড়ি হচ্ছে, আওয়ামী লীগের সময় ছিল না? এখন এই কি বলে মানুষ খুন হচ্ছে, আপনাদের গা জ্বলতেছে, কিন্তু আপনাদের সময় তো হাজার হাজার খুন হচ্ছে বৈধভাবে, রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে আপনারা মানুষ খুন করাইছেন, আইনাগর তৈরি করছেন। তখন আপনাদের গা জ্বলাটা কোথায় ছিল এটা বলেন? সবচেয়ে 1,500 মানুষকে হত্যা করছে। হ্যাঁ, তখন যদি কোঠার দাবিটা যদি মেনে নেওয়া হইতো, যদি কোঠার দাবিটা মেনে নিত প্রতিবন্ধীরা দীর্ঘ 6 বছর ধরে আন্দোলন করতেছিল, এখনো তারা আন্দোলন করতেছে। তো এই প্রতিবন্ধী কোঠার যে ইয়াটা, সেটা কোথায় স্টাবলিশ? যখন কোঠার আন্দোলনটা চলতেছিল তখন যদি কোঠার দাবিটা মেনে নেওয়া হইতো, 1000 মানুষ মরতো না, এবং আমার বিশ্বাস যে আওয়ামী লীগ আরো 10 বছর ক্ষমতায় থাকতো। হ্যাঁ, এবং হচ্ছে শেখ হাসিনাও ক্ষমতায় থাকতো। তো এই যে ওনাদের আত্মহংকার এত পরিমাণ বেড়ে গেছিল যে ওনারা তখন মানুষকে মানুষ মনে হয় নাই। ওনারা মনে করছিল যে ওনারাই সরকারি আমলারা ওনাদেরকে সহযোগিতা করছে। সবাই না, বেশিরভাগ সরকারি আমলারা তখন ওনার পক্ষে ছিল, যার জন্য আজকে এই ওনাদেরই ভরাডুবি। ওনাদের কানেকশন যদি সাধারণ মানুষের সাথে থাকতো, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো একটা দেশপ্রেমিক লোককে ওনারা ওনাদের দল থেকে সরাই দিছে। তো সরাই দেওয়ার পরে আর যে জাসদ, যারা শেখ মুজিবের সময় এই যে সমস্ত এই ছাত্রলীগরা বিদ্রোহী হয়ে জাসদ গঠন করছিল, যারা শেখ মুজিবের মৃত্যুর পর ডুগডুগি বাজাইছিল, তাদেরকে নিয়েই আওয়ামী লীগ সরকার গঠন করছিল। তো আওয়ামী লীগের পতন হবে না তো কার পতন হবে? এরকম কাজ যদি বিএনপি করে, বিএনপিরও পতন হবে। যদি জামাত করে, জামাতেরও ঠিক সেম পরিণতি হবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এটা কখনোই বলবো না যে অমুক হলেই ভালো হতো। আমরা কেউ ভাগ্যে বিশ্বাস করতে চাই না, আমরা কেউ আল্লাহর উপর বিশ্বাস রাখতে চাই না। উপরওয়ালা চাইছেন শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিলেন, যেভাবেই হোক, কাউকে মেরে ধরে হোক, 2 নাম্বারি করে হোক, বা কারো সমর্থন নিয়ে হোক। এখন আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, এবং ওনার যে অহংকার, কারণ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে নমরুদের মতো লোক, ফেরাউনের মতো লোক ধ্বংস হয়ে গেছে। আর উনি তো তার তুলনায় কিছুই না। উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু এত শেষে এমন কিছু খারাপ কাজ করেছেন। ওনার সময় স্ট্রাকচারাল উন্নতি হয়েছে, কিন্তু নৈতিক উন্নতি কখনোই হয় নাই। ঠিক আছে? তো আমরা ইউনূস সরকারের পক্ষে নিচ্ছি না। আমি ইউনূস সরকারের হয়তো অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু আমি এই বিষয়টা মানতে রাজি না যে আওয়ামী লীগ থাকলেই ভালো হতো। এটা হচ্ছে ভুল। বা আওয়ামী লীগ আবার ফিরে আসলেই ভালো হবে। কিভাবে ভালো হবে? আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তাহলে তখন যারা আন্দোলন করে আওয়ামী লীগকে নামাইছিল, তারা কি হাতে চুরি পরে বসে থাকবে? তারাও তো সেই আন্দোলন করবে। ঠিক আছে? অন্যায়কে কে সাপোর্ট করে? র্যাবকে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই। ভিসা নিষেধাজ্ঞা যখন আমেরিকা দিল, তখন শেখ হাসিনা সেটাকে তুচ্ছ জ্ঞান করছে, এবং উপরের লেভেলের মানুষদেরকে উনি ভুল। সবচেয়ে বড় কথা, ওনার সময়ে 15 বছর থাকছে, এটা অবৈধভাবে মানে উনি থাকছে, এটা সবাই জানে। এটা 5 বছরের বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন, সেও বলে দিবে যে অবৈধভাবে থাকছে। এখন বিএনপি জামাত যদি পাপ করেও থাকে অতীতে, তাহলে তার শাস্তি তারা পেয়ে গেছে। বিএনপিকে তো প্রায় শেষই করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। জামাতকে তো একেবারে নিবন্ধন পর্যন্ত বাতিল করছিল, নিষিদ্ধ করে ফেলছিল। তো সেই থেকে কিন্তু এখন তাদের বিএনপি জামাতের যা শাস্তি, তার আগে থেকেই পাওয়া গেছে। ওদের আর এখন শাস্তি পাওয়ার কিছুই নাই। নতুন করে এখন যদি সবাই অতীতের কথা স্মরণ করে, তারা অবশ্যই ভালো হওয়ার চেষ্টা করবে, এটা আমার বিশ্বাস। এবং অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে, তবে অবশ্যই তাদেরকে সংস্কার করতে হবে। সুহেল তাজের মতো একজন ভালো মানুষ, তাজউদ্দিন আহমেদ, এই যে সৈয়দ নজরুল ইসলাম, আমরা দেখতাম যখন স্বাধীনতা দিবস হতো, বঙ্গবন্ধু যেন সব করছে, মানে অন্য কারো নাম গন্ধও নাই। এই বিষয়টা আমি তো বটেই বোধ করি সকল মানুষকেই ব্যথিত করতো। বঙ্গবন্ধু অবশ্যই স্বাধীনতার রূপকার, কিন্তু এই স্বাধীনতা, বিশাল আকারের স্বাধীনতা বঙ্গবন্ধুর একার হাত দিয়ে কখনোই হয় নাই। ইভেন ভারত মাত্র কয়েকদিন যুদ্ধ করে ভারত ক্রেডিট নেয়। মানিক শো তার প্রতিবেদনে বলছে যে বাংলাদেশকে স্বাধীন করছি ভারত বা আমরা, এটা ভুল। এবং ভারত
আওয়ামী লীগকে ব্যবহার করছে ভারতের গোয়েন্দা সংস্থা র, যেটা আছে রিসার্চ রিসার্চ অ্যানালাইসিস উইং, এটার সংক্ষিপ্ত হচ্ছে র। এই র ব্যবহার করছে বিভিন্ন জনকে, ঠিক আছে। তার ফলে কিন্তু এতদিন ধরে এই ক্ষমতায় ছিল। তো যাই হোক, আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করব না। আমি ওই আওয়ামী লীগটাকে দেখতে চাই যেটা বঙ্গবন্ধু সত্যিকার আদর্শের মানুষ হবে। বঙ্গবন্ধুকে আমরা অবশ্যই আমাদের একনিষ্ঠ হিসেবে মানি। একটা জিনিস আমাদেরকে মানতে হবে, বাবার মতো ছেলে নাও হইতে পারে, বা বাবার মতো তার সন্তান নাও হইতে পারে। এরকম অনেককেই আমরা দেখছি ইতিহাসে, এই ধরনের নজির অনেক আছে। মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ কিন্তু স্বৈরাচার ছিল, যার জন্য ইয়াজিদ কিন্তু ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদের খুব স্পর্শকাতরভাবে দেখতে হবে। আমরা চাই এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সবাই থাকবে, কিন্তু এখানে এরকম একটা গণতন্ত্র হবে যে গণতন্ত্র আমেরিকাতে চর্চা হয়। হ্যাঁ, রিপাবলিকান, ডেমোক্রেটিক সমস্ত বিরোধী দলের মানুষ নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা করে, নির্বাচন শেষে একসাথে বসে ভাত খায়। ভারতের বিজেপি, কংগ্রেস, তৃণমূল পর্যায়ের কংগ্রেস, তারা সবাই নির্বাচনের সময় নির্বাচন করে, আবার যখন নির্বাচন শেষ হয়ে যায় এর উৎসবে সে যাচ্ছে, তার উৎসবে সে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এরকম মনে হয় যে সাপ এবং নেউল দুইটা, এরকম অবস্থা, ঠিক আছে। আর জামাতকে তারা মানে ক্ষমতায় আসার উৎস হিসেবে ব্যবহার করছে। ধর্মকে আওয়ামী লীগের যেরকম ধর্ম নিয়ে ব্যবসা করছে, আওয়ামী লীগ ধর্ম নিয়ে ব্যবসা করছে। যখন আওয়ামী লীগের ক্ষমতায় আসার দরকার হয়েছে, তখন আওয়ামী লীগ বলছে, দেখো আমি যদি ক্ষমতায় না আসি অনেক ইসলামী সন্ত্রাসীকে ভারত আশ্রয় দিবে, বা এই কি বলে ইন্ডিয়ান এই সন্ত্রাসকে আশ্রয় দিবে আমাদের বাংলাদেশের ইসলামপন্থী মানুষ, ইসলাম যদি ক্ষমতায় আসে। আর দুষ্টা পাইছে যারা ধর্মের দোহাই দিয়া ইয়া করতে চায়। ইসলামের রাজনীতি না কে বলছে, এবং ইসলামে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি আছে। আমি যতটুকু মনে করি বাংলাদেশে যদি মানে 50% যদি ইসলামিক শাসনের আওতায় থাকতো, তাহলে সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করতো, এত কিছু দরকার নেই। যদি আমাদের শেখ হাসিনা বলছিলেন যে মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালিত হবে, তো সেই মদিনা সনদ কোথায়? মদিনা সনদ আমরা যারা কথা বলি মদিনা সনদ একবার পড়ে দেখবো, তো সেখানে বলা আছে যে আজ থেকে সকল বিভেদ ভুলে যাব, সবাই খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বসবাস করব। সেই মদিনা সনদ আমরা কোথায় পাই? আমরা তো পাই নাই সেই মদিনা সনদ। বঙ্গবন্ধুর মতো একজন নিরীহ লোককে নষ্ট করছে আওয়ামী লীগরাই, আওয়ামী লীগের একাংশই। বঙ্গবন্ধু যখন মারা গেছিল তার 7 দিন পরেও তো কোনো সভা সেমিনার হইতে পারতো, 2-1 জন ছাড়া। বঙ্গবীর কাদের সিদ্দিকী তখন প্রতিবাদ করছিলেন, আমাদের যে তৎকালীন রাষ্ট্রপতি হাতে গোনা কয়েকজন প্রতিবাদ করছিলেন। তো সে বঙ্গবন্ধুও কিন্তু ইসলামের পক্ষে ছিলেন। তিনি তার জাদুঘর তার যে 32 নং বাড়িতে যে জাদুঘর ছিল, সেখানে এটা বলা ছিল যে তার ওয়াইফকে চিঠি লিখছিল যে রেনু আমার জন্য দোয়া করিবা, আমি ইসলামের জন্য জীবন উৎসর্গ করব। তো সেই বঙ্গবন্ধুকে ভারত যখন বুঝছে যে বঙ্গবন্ধু তাদের লাইন থেকে সরে যাচ্ছে, তখনও কিন্তু বঙ্গবন্ধুকে মারা হয়েছে। যদিও ভারত সেখানে অংশগ্রহণ করে নাই, কিন্তু ভারত জানতো যে বঙ্গবন্ধু মারা যাবে। এটা আমি যে কথাগুলো বলতেছি, আবু রুজদ, সাংবাদিক আবু রুজদের বাংলাদেশের র, এবং জাসদের উত্থান বাংলাদেশ, অস্থির সময়ের রাজনীতি, রেপ অফ বাংলাদেশ, এ লিগেসি অফ ব্লাড, বাংলাদেশ রক্তের দিন, ঠিক আছে, এক জেনারেলের নীরব সাক্ষ্য, এই বইটা আপনারা পড়বেন। কিভাবে ভারত যখন স্বাধীনতার পর, আমি খুব শেষ করে দিব এখন, আরেক মিনিট বলবো, মানে স্বাধীনতা যুদ্ধের পর যখন পাকিস্তানিদের রেখে যে অস্ত্রগুলো ভারত যখন লুট করে নিচ্ছিল, তখন মেজর জলিল সেটার প্রতিবাদ করছিল। এবং তখন ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে আসার পর মইনুল বলছিল, ব্রিগেডিয়ার, যে আপনারা তো পাকিস্তানকে দমানোর জন্যই আমাদের সাথে যুদ্ধ করে ইয়াটা করছেন, এই খেলাটা খেলছেন পাকিস্তানকে পৃথক করার জন্য। তো তখন কিন্তু ব্রিগেডিয়ার যে ভারতীয় যে সেনানায়ক ছিল, তার মাথায় হাত ধরে বলছিল যে ঠিক আছে, তুমি তো খুব চালু মাল। তো আমরা এটাই বলবো যে প্রতিবেশী দেশের উস্কানি কখনোই আমরা নিতে চেষ্টা করব না। প্রতিবেশী দেশকে অবশ্যই ভালোবাসবো যতটুকু, মানে আমার খুব কষ্ট, ইলিশ বাংলাদেশে 2000 টাকা হোক, কিন্তু তারপরেও তো বাংলাদেশের মানুষের ইলিশ পায়। তো আওয়ামী লীগ যখন ছিল, এত পিরিতি ছিল যে সমস্ত ইলিশই দিয়ে দিত ইন্ডিয়াতে। এটা আমার খুব একটা পছন্দ হয় নাই। তো এটাই আমার বলার কথা ছিল যে আওয়ামী লীগ
থাকলেই ভালো হতো, এই ধারণা যারা করছেন তারা ভুল করছেন, তারা ভুল ভাবছেন, তারা হয়তো অন্ধভাবে আওয়ামী লীগকে পছন্দ করছেন অথবা তারা বোকা। ঠিক আছে, তা না হলে আপনারা মানে এই কথাগুলা মানে বলতেন না। আওয়ামী লীগ আসলে কখনোই ভালো হতো না, বরং ভালো করার জন্য, একটা রাষ্ট্রকে ভালো করার জন্য সদিচ্ছা দরকার, প্রত্যেকের সদিচ্ছা দরকার। একজন ব্যবসায়ীকে সৎ হইতে হবে, একজন পুলিশকে সৎ হইতে হবে, ইঞ্জিনিয়ারকে সৎ হইতে হবে, সবাই যদি নাগরিকদের সৎ হইতে হবে, সবাই যদি সব জায়গায় সৎ হয়, যে কোনো সরকারের সময় যে কোনো দেশ ভালো থাকবে। তো আজকে আর কথা বলবো না। আমার কথায় যদি ভুল কোনো তথ্য উপস্থাপন করে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।